হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। এটা ছিল হচ্ছে একটি গায়ে হলুদের অনুষ্ঠান। তো সেখানে আমরা সবাই গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাদের আমরা সাথে এখন শেয়ার করলাম। এসেছি বিয়েতে, ছাদে, আমাদের বিল্ডিং এর ছাদে এসেছি। আর দেখবেন কত মানুষ লাইটিং, মানে কত লাইটিং করেছে আর কত মানুষ এসেছে। এই তো এই দাদা আর হচ্ছে গায়ে হলুদ। তো এই যে এরা আসলো এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আর এখানে গিয়ে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি। বাসার সবাই ছিল এখানে। তো আমাদেরও নিমন্ত্রণ হয়েছিল, আমরাও এসেছি এখানে। তো এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। দেখুন এখানে সবাই এসেছে। আমরা কিন্তু বাসার সবাই মিলে ম্যাচিং করে শাড়ি পরেছিলাম। তো আরেকটি ব্যাপার ঘটে গেছে এর ভিতরে। কৃপা আর দিব্যর জন্য আমরা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা একটু দেরিতে হয়ে গেছিলো। এর জন্য হচ্ছে ওদের দুই ভাইয়ের পার্সেলটা আসেনি। এর জন্যে কৃপা আর দিব্যর হচ্ছে পাঞ্জাবিগুলো আলাদা, আর ওর বাবারটা সবার সাথে মিলানোই ছিল, কিন্তু কৃপা দিব্যর সাথে মিলে নাই। এর জন্য ওর বাবাও পরে নাই। পরে ওরা তিনজন হচ্ছে আলাদা পাঞ্জাবি পরে গিয়েছিল। আর আমরা মহিলারা সবাই হচ্ছে একই রকম শাড়ি পরেছিলাম। এই শাড়িগুলোই হচ্ছে নেওয়া হয়েছিল। তো শাড়িগুলো অনেক ভালো ছিল, সুন্দর। পরার পরেও সবাইকে অনেক ভালো লাগছে। আর এই বিয়েটা হচ্ছে এই দাদারা সবাই হচ্ছে নিরামিষভোজী। তো এরকম বিয়ে আমি জীবনে ফার্স্ট এরকম বিয়েতে অ্যাটেন্ড করলাম। তো ভালোই লেগেছে সব কিছু। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম সবাই। এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইসের মতো কিছু একটা করেছিল সয়াবিন দিয়ে, বা বিরিয়ানিও বলা যায় এরকম। এটা হচ্ছে গায়ে হলুদের খাবার ছিল। আর এই যে এখানে আমরা হচ্ছে কৃপা দিব্য এখানে বসে দোলনায় দোল খাচ্ছি। আর এই দোলনাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। সবাই এখানে বসে যে যেরকম পারে ছবি মানে তুলেছে। তো এই যে ওদের নিয়ে ওইভাবে ভালো করে কখনো ছবিও তোলা যায় না। তো এই যে এদিকে হচ্ছে আবার বাচ্চারা নাচতেছিল। তো গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ হবে না এরকম তো কোনো নাই, তাই না? তো গায়ে হলুদের অনুষ্ঠানে তো এখন নাচ গানে ভরপুর থাকে। তো বাচ্চারা নাচতেছিল, কিন্তু এই যে আমার এই দুই ছেলে ওদেরকে মানে ওইদিকে নেওয়াই যায় নাই। ওরা যে এখানে মোটর সাইকেলের ভিতরে খেলতেছিল। তো বাসার সবাই মিলে যে ফটোশ্যুট করছে সেইখানে ওরা যায় নাই, ওরা ওইখানেই ছিল। তো এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের তো সুন্দর নাচতেছে। তো ওদের জন্য কিন্তু ভিডিওটা আরও বেশি ভালো লাগতেছে। দেখুন এইদিকে ওদের নাচ গানে পুরো গায়ে হলুদের অনুষ্ঠানটা পুরো জমে উঠেছিল। আর এখানে হচ্ছে একটি বোন, আমাদের এই বাসারই একটি বোন, ও অনেক সুন্দর নাচ করে। তো দেখুন ও নাচতেছিল, তো আমরা সবাই মিলে ওর নাচটা উপভোগ করলাম। আর এই যে ও কিন্তু খুবই সুন্দর নাচতে পারে। তো এখানে ওর নাচের মাধ্যমে আরও অনুষ্ঠানটা বেশি ফুটে উঠেছে। তো যেহেতু এরকম নাচ গানের অনুষ্ঠান হলো, তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারা যায় না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এইদিকে বাসার সব দাদারা মিলে হচ্ছে নাচ গান করছে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই নাচ গানের মাধ্যমে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা আরও জমে উঠেছিল। তো এখানে হচ্ছে লুঙ্গি ডান্স করছে সবাই মিলে। এই গানটাই ছিল, কিন্তু আমি গানটা করে দিচ্ছি যেহেতু মিউজিকের জন্য ভিডিওতে কপিরাইট আসতে পারে। এর জন্য সব সাউন্ড করে মিউট করে আমি হচ্ছে ভয়েস দিয়ে দিলাম। আর এই যে এদিকে কৃপা দিব্য ওরা নাচছে। এই যে দুই ভাই একই রকম পরে পাঞ্জাবি নিয়ে আসছে দুই ভাইয়ের জন্য। তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই জায়গা থেকে তারা নড়তেছেই না, ওইদিকে স্টেজের ওইদিকে মানে যাই না, শুধু এইটুকুর ভিতরে ওরা খেলা করছে। আবার দিব্য অনেক সুন্দর নাচতে পারে, পুজোর ভিতরে ওরা অনেক সুন্দর নাচে। এই যে দুই ভাইয়ের নাচ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এইভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা উপভোগ করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন দিব্যর তো নাচ থামছেই না, তো এভাবে নাচতে আছে।
ওরা দুই ভাই নাচছে, তো ওদের নাচ কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখুন অনেক সুন্দর নাচতেছিল দুই ভাই। ভাবলাম যে এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে দুই ভাই দোলনায় দোল খাচ্ছে বসে বসে। তো এইগুলো এখানে আমরা সবাই মিলে খুবই মজা করেছি। তো দেখুন এইখানে হচ্ছে ওর বাবা দিব্য বসে আছে আর আমি ওদের ভিডিও করছি। তো আজকের মতো ভিডিওটা এখানে করলাম। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন।